ম্যাচে তখন শেষ বাঁশি বাজার অপেক্ষা। ইনজুরি টাইম চলছে, পয়েন্ট হারানোর সংখ্যায় রিয়াল মাদ্রিদ। তবে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষরা জানে যে সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়, আর ঘরে মাঠে বিলবাওয়ের বিপক্ষে আরও একবার শেষ মুহূর্তের ঝলক দেখালো রিয়াল মাদ্রিদ। আর তাতে ভালভার্দের শেষ মুহূর্তের নাটকীয় গোলে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো কার্লোস আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায়ের পর প্রথমবার মাঠে নামল রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। বল দখলের শুরু থেকে রিয়াল আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না ম্যাচের প্রথমার্ধে। ভিনিসিয়াস, লুকা মডরিচ, ভালভার্দে কেউই পারেননি রিয়ালকে কাঙ্ক্ষিত লিড এনে দিতে। বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল। নির্ধারিত সময় শেষ হবার পর যোগ করা অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে ব্যবধান করে দেন ভালভার্দে। ডেডলক ভাঙেন ফেডরিকা, উল্লাসে ফেটে পড়ে গোটা বার্নাবিউ। এই জয়ে ৩২ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ থাকলো রিয়াল মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড শিরোপা নিজেদের করে নিতে আর মাত্র এক ধাপ দূরে লিভারপুল। গেল রাতে ১-০ গোলে লেস্টার সিটিকে হারিয়ে রেলিগেটেড করে শিরোপা জয় থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে অলরেডরা। অবশ্য লেস্টার সিটির মাঠে গিয়ে পয়েন্ট হারানোর সংখ্যায় পড়ে গিয়েছিল লিভারপুল। ম্যাচ শেষ হতে যাচ্ছিল গোলশূন্য ড্রতে। তবে ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড দুর্দান্ত এক গোলে লেস্টার সিটিকে ১-০ গোলে হারায়। আগামী বুধবার যদি ক্রিস্টাল প্যালেসের কাছে আর্সেনাল হেরে যায়, কিংবা পরের ম্যাচে লিভারপুল যদি টটেনহ্যামকে হারিয়ে দিতে পারে, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। শুধু তাই নয়, ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবলের রেকর্ড ২০তম শিরোপাও ঘরে তুলবে অলরেডরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।